হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন আছি গাইজ রুমে, আর এই রুমটাতেই আছি এখন আমি আর ভাই। এ দেখো, এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, আর ঠিক অপোজিটে আরেকটা বেড আছে। এটা দুটো বেড, এইখানে একটা জানলা, এই দেখো। আর এই একটা জিনিসপত্র রাখার আর ছোটোখাটো জিনিস ভেতরে ঢোকানোর জন্য একটা আলমারি টাইপ বলতে পারো, আলমারি নয়, ওয়ার্ড্রপ টাইপের। আর ওখানে বাথরুম। তো এই রুমটা আমাদের 600 টাকা পার ডে বলা হয়েছিল, বাট যিনি ল্যান্ডলর্ড আছেন ওনাকে রিকোয়েস্ট করার পর উনি বললেন ঠিক আছে, আরও কিছু কনসেশন ওটার মধ্যে করে দেবো। তো 500 টাকা মতন মোটামুটি রুম রেন্টটা নিচ্ছে, মানে এখন সেই হিসাবে দেওয়া আছে। জানি না সে 550ও করতে পারে, আশা করছি ওটা 500-এর মধ্যে থাকবে। তো এই যে রুমটা কালকে ছাড়তে হবে, কালকে ডাক্তারবাবু বলছেন কালকে ডিসচার্জ করবে। আর ক্রিয়েটিনটা একটু কমেছে, আর বাকি যা ছিল মানে সুগার, প্রেসার, পটাশিয়াম সবগুলোই কন্ট্রোলে চলে এসছে। আর আজকে গেছিলাম হসপিটালে গিয়ে দেখলাম, মায়ের সঙ্গে কথাবার্তা বললাম 1 ঘন্টা। যেহেতু এখন জেনারেল বেডে আছে, তো ভিজিটিং হাওয়ারটা একটু বেড়েছে। আগে যেমন আইসিইউতে ছিল সেখানে অনলি ভিজিটিং হাওয়ার 30 মিনিট, এখন যেটা আছে এখন সেটা 1 ঘন্টা হয়েছে। তা অনেকক্ষণই কথা বললাম, মাকে দেখেও মনে হলো অনেকটাই সুস্থ। এবারে ডিসচার্জের কথা বলছি, তো মেবি কালকে ডিসচার্জ হবে, ইয়া তো ফির সানডে। তো এখান থেকে অপশান বলতে, এখান থেকে যাওয়ার অপশান তো কিছু, বাসে আসা তো সম্ভব নয়, কারণ এই অবস্থায় মা বাসে উঠতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটু মানে চাপ হতে পারে। সেই জন্যই ভাবছি প্রাইভেট কারে যাব। আর আপাতত বাড়িতে মেডিসিন চলবে, সেই মেডিসিন কি রিপোর্ট আসছে না আসছে তারপরে পরে একবার চেক আপ হবে। 20 থেকে 25 দিন পর একবার চেক আপে আসতে হবে, বা 1 মাস ধরে নাও। তো আপাতত এটাই। আর কালকে ভিডিও করতে পারিনি, কারণ ওইদিকে একটু বিজি ছিলাম। তো চলো গাইস, আপাতত স্ট্যাটাস এটাই। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, গুড নাইট।